ঠাকুর নরেনকে বলিলেন, আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এইভাবে অহেতুক কৃপাসিন্ধু ঠাকুর নরেন্দ্রনাথের ভিতরে শক্তি সঞ্চার করিয়া উভয়ে অভিন্নাত্মা হইলেন। বলা বাহুল্য, এই শক্তির সাহায্যেই নরেন্দ্রনাথ উত্তরকালের সমগ্র জগতের চিন্তারাজ্যে এক বিপুল বিপ্লবের সৃষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন। এই ঘটনার 2 দিন পরে ঠাকুর সত্যই ঈশ্বর অবতার কিনা সে সম্বন্ধে পুনঃ পরীক্ষা করিবার জন্য নরেনের অন্তরে তীব্র ইচ্ছা জাগিল। তিনি মনে মনে চিন্তা করিলেন, এই ভীষণ দুরারোগ্য ব্যাধির মধ্যেও ঠাকুর যদি মুক্ত কণ্ঠে বলিতে পারেন যে তিনি শ্রী শ্রী ভগবানের অবতার, তা হইলে আমি তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিব, নতুবা নহে। আশ্চর্যের বিষয়, এই চিন্তা নরেন্দ্রনাথের অন্তরে উদিত হইবা মাত্র ঠাকুর দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিলেন, এখনও অবিশ্বাস যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুরের উক্তি শুনিয়া নরেন্দ্রনাথ লজ্জায় সংকুচিত হইয়া পড়িলেন এবং এত দেখাশোনার পরও পুনঃ ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সন্দেহান হওয়ার জন্য তিনি মনে খুবই অনুতাপ বোধ করিতে লাগিলেন। ক্রমে সেই চরম দুঃখের দিন আসন্ন হইল। 1293 বঙ্গাব্দ, রবিবার, শ্রাবণ সংক্রান্তি, 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। ঠাকুরের ব্যাধির যন্ত্রণা চরমে উঠিয়াছে। তিনি যন্ত্রণায় ছটফট করিতেছেন। গিরিশচন্দ্রের ভ্রাতা অতুল কৃষ্ণ নারী পরীক্ষা করিয়া প্রমাদ গণিলেন। অবস্থা খুবই সংকটজনক বলিয়া ঘোষণা করিয়া সকলকে প্রস্তুত থাকিতে বলিলেন। সন্ধ্যার প্রাক্কালে ঠাকুরের শ্বাসকষ্ট উপস্থিত হইল।